যেন কোরআন হাদিসের নামে নিজের ব্যক্তিগত কোনো মতবাদ, নিজের গোষ্ঠীগত কোনো মতবাদ উম্মতের উপর চাপিয়ে দিতে না পারে। কোন ব্যক্তি যেন কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যার মাধ্যমে উম্মতকে বিভ্রান্ত করতে না পারে। কোন গোষ্ঠী যেন কোরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে উম্মতকে ভুল পথে পরিচালিত করতে না পারে। কোন ভণ্ড যেন কোরআন সুন্নাহর অপব্যবহার করে ভণ্ডামি করতে না পারে। কোন জালিয়াতির চক্র যেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের রেফারেন্সের ভুল ব্যবহার করে উম্মতকে বিভ্রান্ত পথে পরিচালিত করতে না পারে। এজন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের অনুকরণকে অপরিহার্য সাব্যস্ত করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে সাহাবায়ে কেরামের অনুকরণের বিষয়টা হলো একটা প্র্যাকটিক্যাল নমুনা। নবীজি মডেল রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআন সুন্নাহর নামে কোনো কথা বলতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো মতবাদ বাস্তবায়ন করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো দাওয়াত দিতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো বিপ্লব করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের নামে কোনো জিহাদ করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। সাহাবী মডেলের বাইরে যা হবে সব বিভ্রান্তির পথ, সব গুমরাহির পথ। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর পয়গম্বর শরীয়তে মুহাম্মাদিয়াকে দুই জিনিসের উপর রেখে গেলেন। একদিকে রেখে গেলেন কোরআন হাদিসের থিওরি গুলো, অপর দিকে রেখে গেলেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল মডেল। এই দুটো একত্রিত থাকবার কারণে আলহামদুলিল্লাহ বিগত ১৫০০ বছরে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যত মানুষ বিভ্রান্তি সৃষ্টি করবার অপচেষ্টা করেছে, যত বাতিল ফেরকার আবির্ভাব হয়েছে, যত মানুষ বিভ্রান্ত চিন্তার দ্বারা উম্মতকে মিসগাইড করবার চেষ্টা করেছে, যত মানুষ নিজস্ব অথবা গোষ্ঠীগত কোনো খেয়াল খুশি কোনো মতবাদ, কোনো ভণ্ডামি অথবা কোনো স্বার্থবাদিতার কোনো পথ আবিষ্কার করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ একদিকে কোরআন হাদিসের দলিল, আরেকদিকে সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা, এই দুটোর মাধ্যমে সমস্ত ভণ্ড এবং ধান্দাবাজদের মুখোশগুলো খুলে পড়েছে। কেউ পারে নাই এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দ্বীন সংরক্ষিত থাকবে। দ্বীনে মুহাম্মাদিয়ার মধ্যে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, ভণ্ডামির কোনো জায়গা নাই। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর নামে নিজস্ব ব্যক্তিগত কোনো মতবাদ অথবা খেয়াল খুশি ইসলামের মধ্যে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ কেউ পাবে না। যারাই করার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ সব ধরা পড়ে যাবে এবং তাদের মুখোশগুলো উম্মতের সামনে খুলে খুলে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মত যদি হেদায়েত চাও দুই হাতে দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। এক হাতে তোমার থাকবে আমি নবীর আদর্শ তথা কোরআন হাদিস, অপর হাতে থাকবে আমার সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম, যাদেরকে আমি 23 বছরে তিলে তিলে কোরআন হাদিস অনুযায়ী আমি গঠন করেছি। আমার হাতে বানানো প্র্যাকটিক্যাল নমুনা, এদেরকে তোমরা অনুসরণ করবে, কেবল তবেই তোমরা হেদায়েত লাভ করবে। এজন্য আল্লাহর পয়গম্বর দ্বীনে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমার উম্মত, আমি তোমাদেরকে এমন একটা মিল্লাতের উপর রেখে গেলাম, আমি তোমাদেরকে এমন একটা আদর্শের উপর রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে এমন একটা রাস্তার পথের উপর রেখে যাচ্ছি যেটা বাইজা, স্পষ্ট পরিষ্কার, দিবালোকের ন্যায় স্বচ্ছ আর পরিষ্কার। দ্বিপ্রহরের সময় যখন সূর্য মাথার উপর থাকে, মধ্যখানে কোনো মেঘ নাই, তখন যেমন পৃথিবীটা আলোকিত থাকে, আল্লাহর নবী বলতেছেন শরীয়তে মুহাম্মাদিয়া তথা ইসলামটা এরকম আলোকিত আর উজ্জ্বল। এখানে কোনো গোজামিল নাই, এখানে কোনো অস্পষ্টতা নাই। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া,
দুনিয়ার রাত আর দিনের মধ্যে অনেক ব্যবধান থাকে। রাতের বেলা চতুর্দিক চারিপাশটাকে, গোটা প্রকৃতিটাকে রাতের বেলায় অন্ধকারে নিমজ্জিত করে রাখে, দিনের বেলায় প্রকৃতিটা একটু আলোকোজ্জ্বল হয়ে যায়। কিন্তু ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়া এর 24টা ঘন্টায় একই সমান আলোকোজ্জ্বল, দিবালোকের ন্যায় দ্বিপ্রহরের সময় যেমন উজ্জ্বল থাকে, ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়া প্রতি মুহূর্তে কিয়ামত পর্যন্তই এমন আলোকিত আর উজ্জ্বল। আলহামদুলিল্লাহ বলেন। দ্বীনে মুহাম্মাদিয়া কোনো দুর্বল ধর্ম নয়, ইসলাম কোনো ঠুনকো মতবাদের নাম নয়, ইসলাম কোনো গোজামিলের আদর্শের নাম নয়। ইসলাম বড় মজবুত বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত এই ইসলামের বুনিয়াদ এবং দৃঢ় মজবুত অবস্থাতেই ইসলামের বুনিয়াদ টিকে থাকবে। কাজেই আজ যদি কেউ চায় মজবুত এই দ্বীনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, সম্ভব? এই দিন কারো মুখের ফুৎকারে নিভে যাওয়ার জন্য আসে নাই, বরং এই দিনের ১৫০০ বছরের ইতিহাস প্রমাণ করে দ্বীনে মুহাম্মাদিয়াকে যেই কুলাঙ্গার মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, ইসলামের আগুনে জ্বলে পুড়ে সে নির্বংশ হয়ে যাবে। কেউ যদি চায় ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, সম্ভব? ইসলামকে ধাক্কা দিতে আসলে সে নিজেই মাটির সঙ্গে মিশে যাবে। কেউ যদি চেষ্টা করে মুসলমানদের বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিয়ে মুসলমানদের এই দ্বীন ইসলামকে নির্মূল করে দেবে, সম্ভব হবে? মুহতারাম হাজিরিন, আজ এ কথা আমাদেরকে দ্ব্যর্থহীন ভাবেই বলতে হয়, এ কথা আমাদেরকে আবার নতুন ভাবে উচ্চারণ করতে হয়। যারা মনে করেছে অতীতেও মুসলমানদেরকে হত্যা করে আল্লাহর জমিন থেকে ইসলামকে মুছে ফেলবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। আজ আবার সেই বোকারা নতুন ভাবে উত্তেজিত হয়ে উঠতেছে। পাশ্চাত্যের দেশগুলোতে ইসলাম ফোবিয়া তৈরি করা হয়েছে। ইহুদিবাদী মিডিয়া চক্র পাশ্চাত্যের খ্রিস্টানদের মধ্যে একটা ক্রুসেডের উন্মাদনা আবার ছড়িয়ে দিয়েছে। ওরা ইসলাম সম্পর্কে ভুল মেসেজ দিয়েছে, অপপ্রচার চালিয়েছে। বছরের পর বছর, যুগের পর যুগ ইসলাম সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করেছে, বুঝিয়েছে ইসলাম নাম হলো জঙ্গিবাদের নাম, ইসলাম হলো সন্ত্রাসবাদ, মুসলমান মানেই হলো উগ্রবাদী। এইভাবে এগুলো বুঝিয়ে বুঝিয়ে খ্রিস্টানদেরকে উত্তেজিত করে ওদের মধ্যে ক্রুসেডের উন্মাদনা তৈরি করা হয়েছে। আর সেই নব্য ক্রুসেডাররা আল্লাহর জমিন থেকে ইসলামের এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য বুলেট নিয়ে, তারা রাইফেল নিয়ে মুসলমানদের মাঝে হায়নার মতো হামলা চালাচ্ছে। গত জুমার দিন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আন্নুর মসজিদে জুমার পূর্ব মুহূর্তে প্রায় 50 জন এবং তার চেয়ে বেশি মুসলমান নারী আর পুরুষকে পাখির মতো বুলেট মেরে যেভাবে তাদের রক্ত দিয়ে আল্লাহর ঘর পবিত্র মসজিদকে রঞ্জিত করা হয়েছে, এটা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার সর্বশেষ ষড়যন্ত্র। কাজেই তারা ভুল ক্যালকুলেশন করেছে, তাদের ক্যালকুলেশন ভুল, গুলি করেছে, ভুল ক্যালকুলেশন করেছে। মুসলমানদেরকে হত্যা করে ইসলামকে নির্মূল করার চেষ্টা, এর চেয়ে বড় বোকামির কোন থিওরি আর হতে পারে না। পাশ্চাত্যের ক্রুসেডাররা ইসলামের ১৫০০ বছরের ইতিহাস পড়ে নাই, ইসলামের সূত্র ওরা বোঝে নাই, এজন্যই ওরা মুসলমানদেরকে মেরে ইসলাম নির্মূল করতে চায়। ওরা জানে না মুসলমান যখন মরে ইসলাম তখন শুধু জিন্দা হয়। ইসলামের ১৫০০ বছরের সূত্র হলো ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কারবালার রণাঙ্গনে যখন ইমাম হোসেইনের শাহাদাতের রক্তে সেই মরুপ্রান্ত রঞ্জিত হয়েছিল, সে রক্তের দ্বারা ইসলাম দুর্বল হয় নাই, কিয়ামত পর্যন্ত সত্যের জন্য জীবন দেওয়ার প্রেরণা জাগিয়েছে। মুহতারাম হাজিরিন, ইতিমধ্যেই তার ফল ফলতে শুরু করেছে।
ইউরোপের মাটিতে, নিউজিল্যান্ডের মাটিতে যেভাবে ধর্মপ্রাণ মসজিদে নামাজ আদায়রত মুসলমানদের উপর যেইভাবে বুলেটের গুলি ছুঁড়ে ছুঁড়ে মুসলমানদের রক্ত দিয়ে গঙ্গা প্রবাহিত করা হয়েছে, ওরা মনে করেছিল মুসলমানরা মনে হয় এতে ভয় পেয়ে যাবে। ওরা মনে করেছিল এতে ইসলামের অগ্রযাত্রা থেমে যাবে। কিন্তু আজকের ইতিহাস, আজকের গত কয়েকদিনের ঘটনা প্রবাহ একথা প্রমাণ করে যে ইসলাম এবং মুসলমানদের উপর এই আঘাত ইসলামের প্রতি গণজোয়ার সৃষ্টি করবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভয় পাওয়ার জাতি নয়, মুসলমানরা ভয় পেয়ে যায় নাই। আলহামদুলিল্লাহ, ঘটনার মাধ্যমে তার প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি। আজ যেই পাশ্চাত্যে, যেই ইউরোপ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইসলামের যাত্রাকে রুখে দেওয়ার জন্য এই ধরনের ক্রুসেডীয় হামলা চালানো হয়েছে, গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে আজ যেভাবে সত্য সন্ধানী খ্রিস্টানদের হৃদয়ের মধ্যে ইসলামের সত্য যেভাবে কড়া নাড়ছে, আমি তো আভাস দেখছি গোটা ইউরোপের জগতে ইসলামের প্রতি বাদ ভাঙ্গে এক গণজোয়ার সৃষ্টি হবে, যেই জোয়ার রুখে দেওয়ার সাধ্য ওদের কারণ। মোহতারাম হাজিরিন, এই ক্রুসেডীয় হামলায় শাহাদাত বরণকারী নিউজিল্যান্ডের মুসলমানেরা, যাদের মধ্যে আমাদের বাংলাদেশেরও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 5 জন শহীদ রয়েছেন, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। এতে কোনো আমাদের হতাশার কোনো কারণ নাই, এতে দুঃখের কোনো কারণ নাই। এই 50 জন মুসলমান রক্ত দিয়ে 250 কোটি মুসলমানদের ঘুম থেকে তাদেরকে জাগিয়ে তুলেছে। 250 কোটি মুসলমানদের কাছে তাদের অধিকার সাব্যস্ত হয়েছে। আজ মুসলমানদের প্রতিটি মজমায়, মুসলমানদের প্রতিটি জলসায় 50 জনের এই আত্মত্যাগ এবং তাদের এই শাহাদাতের কথা আলোচিত হওয়া, এটা তাদের হক আর অধিকার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা যে ভয় পায় না, মুসলমান আল্লাহর দ্বীনের জন্য একটা পর্যায়ে শাহাদাতের বরণ, মৃত্যুবরণ করাকেই নিজের জীবনের সাফল্য মনে করে। নিউজিল্যান্ডের এই ঘটনায় তার প্রমাণ রয়েছে। একজন মুসলমান ভাই অন্যদেরকে রক্ষা করবার জন্য নিজে জীবনের ঝুঁকি নিয়ে সেই খুনিকে রুখবার চেষ্টা করে শাহাদাত বরণ করেছে। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় রক্তস্নাত অবস্থায় সেখানকার মুসলমান রক্তে রঞ্জিত অবস্থায় আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় একজন আহত মুমূর্ষ মুসলমানকে যখন রক্ষা আইন শৃঙ্খলা বাহিনী হাসপাতালে নিয়ে যাচ্ছে, যার কণ্ঠরুদ্ধ, কথা বলবার শক্তি নাই, সে দুর্বল, তার মুমূর্ষ অবস্থা, ওই অবস্থাতে ডান হাতের শাহাদাত অঙ্গুলি উত্তোলন করে তামাম পৃথিবীর মানুষের কাছে তাওহীদের পয়গাম পৌঁছে দিয়ে যাচ্ছে। ঘটনা মোহতারাম হাজিরিন, কথাগুলো আমি আজ এজন্যই বলতেছি কারণ ইসলামের বিরুদ্ধে বহু অপপ্রচার চালানো হয়েছে। মুসলমানদেরকে চুন থেকে পান খসার আগেই জঙ্গিবাদী বলে তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর যদি টুপিদারিওয়ালা মাদ্রাসার কেউ হয় তাহলে তো এমনিই নাচনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। আমাদের বাংলাদেশের ইহুদিবাদী মিডিয়ার হলুদ সন্ত্রাসীরাও কম যায় নাই। আজ কিন্তু তাদের মুখে জঙ্গিবাদী খ্রিস্টান কথা বলতে নাই। আজকে কিন্তু তারা খ্রিস্টবাদকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করছে না। অথচ খ্রিস্টানরা যেভাবে ক্রুসেডের মাধ্যমে জঙ্গিবাদ উস্কে দিয়েছে, মুসলমানদের 1000 বছরের ইতিহাসে তার প্রমাণ নেই। মোহতারাম হাজিরিন, কথাগুলো আমাদেরকে বলতে হবে।
কথাগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম কোনোদিন কাপুরুষতার আদর্শ শেখায় না। ইসলাম কোনোদিনও কাপুরুষতার কোনো আদর্শকে প্রশ্রয় দেয় না। ইসলাম অন্যায় এবং অবিচারকে কখনোই প্রশ্রয় দেয়নি। ওরা আমাদের মসজিদে গুলি চালিয়ে মুসলমানদেরকে হত্যা করে আল্লাহর ঘর রঞ্জিত করেছে। বিনিময়ে ইসলাম আমাদেরকে কথা বলে নাই তোমরা গির্জার মধ্যে গিয়ে বোমা মারো, তোমরা মন্দির অথবা প্যাগোডায় গিয়ে হামলা করো। এটা ইসলামের আদর্শ নয়। আল্লাহর পয়গম্বরের স্পষ্ট নির্দেশ, যখন যুদ্ধ চলবে যুদ্ধরত অবস্থাতেও খবরদার কোন শিশুর উপর আক্রমণ করবে না, কোন নারীকে হত্যা করবে না। এরপরে আল্লাহর নবী বলেছেন বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে, গির্জা বলেন, মন্দির বলেন, প্যাগোডা বলেন, ধর্মীয় উপাসনালয়গুলোতে যারা ধর্মীয় উপাসনার মধ্যে নিয়োজিত থাকবে, ধর্মীয় উপাসনালয়ে যারা লিপ্ত থাকবে, তাদেরকেও হত্যা করতে আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। কাজেই আমাদের প্রতি উত্তর হবে, ওরা আমাদের মসজিদে বোমা হামলা চালিয়েছে, ওরা আমাদের মসজিদে গুলি চালিয়েছে, বিনিময়ে আমরা খ্রিস্টানদের গির্জাগুলোকে পাহারা দেব। আমরা গির্জা, আমরা ওদের পাদ্রীদেরকে হত্যা করব না, ধর্মীয় উপাসনাকারীদেরকে আমরা নিরাপত্তা দেব। ওদের জানমালের উপর আক্রমণ করা মুসলমানদের আদর্শ নয়। আমরা যুদ্ধ করব, লড়াই করব তো যুদ্ধের ময়দানে, আমরা লড়াই করব যুদ্ধের ময়দানে। আজ ডাক দিয়েছেন রজব তৈয়বের দোকান, 57টি মুসলিম কান্ট্রিকে ওআইসির বৈঠকে ডেকেছেন। আমরা এই সাহসী অভিযান, এই সাহসী আহ্বানকে সালাম জানাই, আমরা সম্মান জানাই। আমরা জানাতে চাই 57টি মুসলিম কান্ট্রি আজকে রজব তৈয়বের দোকানে ডাকে সাড়া দিয়ে ওআইসির বৈঠকে আপনারা বসেন। 57টি মুসলিম কান্ট্রি সম্মিলিত হয়ে মুসলিম সেনাবাহিনী গঠন করেন। আজ আলহামদুলিল্লাহ, আজ না হয় কাল এটা হবে ইনশাআল্লাহ। আওয়াজ যেহেতু উঠেছে, জাতিসংঘের নামে ইসলাম বিরোধী যেই সংঘ সারা দুনিয়া জুড়ে আজকে মুসলমান হত্যাকাণ্ডের নীরব মোড়ল হয়ে দাঁড়িয়েছে, তারা নীরব সাক্ষী গোপাল হয়ে দাঁড়িয়েছে। এই জাতিসংঘের উপর মুসলমানদের কোনো আস্থা নেই। মুসলমানরা নিজেদের নিরাপত্তা নিজেরাই করবে ইনশাআল্লাহ। 57টি মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হতে পারে, 57টি মুসলিম দেশের সেনাবাহিনী যদি হাতে হাত রেখে মুসলিম ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করতে পারে, এরদোগান যেভাবে ঘোষণা দিয়েছে মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেম, জাতিসংঘ নয় মুসলিম সংঘই হেফাজত করবে। আর যদি সত্যিকার অর্থেই এরকম একটি ঘটনা সংঘটিত হয়ে যায় এবং আমরা স্বপ্ন দেখছি সেদিনের 57টি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মিলিত বাহিনী গঠন করবে, সেদিন জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয়, যারা ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে সত্যের জন্য যখন সত্যাশ্রয়ীদের রক্ত ঝরে, তখন সেই রক্ত থেকে সেই সত্য নতুন করে আরো আগুন প্রেরণা পায়। নিউজিল্যান্ডের এই আত্মদান, এই শাহাদাতের রক্ত ইনশাআল্লাহ বৃথা যাবে না। 350 জন নিউজিল্যান্ডের মানুষ এক বৈঠকে কালেমা পড়ে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলামের শিশুদল ছায়ার নিচে এসে পড়েছে। আমার গভীর আশাবাদ, আমি স্পষ্ট পূর্বাভাস দেখতে পাচ্ছি, নিউজিল্যান্ডের এই ঘটনা ঘটবার পর গোটা ইউরোপ জুড়ে ইসলামের দিকে মুসলমান হওয়ার জন্য খ্রিস্টানদের ঘরে ঘরে কালেমার পতাকা উঠতে শুরু করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো মাঝখান দিয়ে বললাম কারণ আজ এই কথাগুলো বলা আমাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের শহীদ ভাই বোনদের অধিকার হয়ে দাঁড়িয়েছে। তাদের এই প্রেরণা থেকে নতুন করে অনুপ্রাণিত হয়ে আজ মুসলমানদের প্রত্যেকটি সন্তানের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
আমি বলছিলাম আমার কথা যেটা, আলহামদুলিল্লাহ, ইসলাম কোনো ঠুনকো মতবাদ নয়, ইসলাম কোনো দুর্বল আদর্শের নাম নয়, ইসলাম কোনো গোজামিলের ধর্ম নয়, যা ইচ্ছা তাই এখানে করা যাবে এমন কোন ধর্ম ইসলাম নয়। ইসলামের প্রত্যেকটি বিষয় অথেন্টিক, ইসলামের প্রতিটি আদর্শ সুপ্রমাণিত বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে। ইসলামের প্রতিটি বিষয় এত মজবুত প্রমাণের দ্বারা প্রমাণিত যে শুধু থিওরি নয়, প্রতিটি বিষয়ের উপর প্র্যাকটিক্যাল নমুনা পর্যন্ত বিদ্যমান। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইসলামের প্রতিটি বিষয়ে আল্লাহর পয়গম্বর বলে দিয়ে গেছেন হেদায়েতের পথ হলো এই দুই বৈশিষ্ট্যের সমন্বয়ে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। উম্মত কিয়ামত পর্যন্ত যদি তুমি হেদায়েত চাও, তোমার এক হাতে থাকতে হবে নবীর আদর্শ তথা কোরআন হাদিস, তোমার অপর হাতে থাকতে হবে সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা। এই দুটির সমন্বয় যখন তোমার হাতে থাকবে, কেবলই একমাত্র তখনই তুমি হেদায়েত লাভ করতে পারবে। এই দুটির যে কোনো একটি যদি তুমি হাতছাড়া করে বসো, তাহলে যে কোনো মুহূর্তে তুমি পা পিছলে হেদায়েতের পথ থেকে বিভ্রান্ত তুমি হয়ে যেতে পারো। এজন্যই কিয়ামত পর্যন্ত এই দুটি বিষয় উম্মতের মধ্যে হেফাজতে থাকবে। আর এজন্যই কিয়ামত পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়া এবং ইসলামের বৈশিষ্ট্য হলো লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা। এই দিন হলো স্বচ্ছ পরিষ্কার এক দিন, এখানে কোনো অন্ধকার নাই, এখানে কোনো গোপনীয়তা নাই, এখানে কোনো গোজামিলের কোনো জায়গা নাই। ইসলাম হলো থিওরি এবং প্র্যাকটিস উভয়টার সমন্বয়ে এক আলোকোজ্জ্বল ঝলমলে এক ধর্মের নাম। বন্ধুগণ, আলোচনার এই পর্বে এসে ভিন্ন একটা প্রশ্ন আমি আপনাদের সম্মুখে উত্থাপন করতে চাই, যেন বিষয়টা আরো পরিষ্কার হয়ে যায়, বুঝতে কোনো অস্পষ্টতা না থাকে। আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, আমি এখন তার সামারাইজ করছি, সার সংক্ষেপ বলে আপনাদের সামনে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আপনারা কথাগুলো বুঝে আমার প্রশ্নের জবাব দিবেন। উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে কতগুলো দলের আবির্ভাব হবে? 72 দলের পরিণাম। মুক্তিপ্রাপ্ত দলের সংখ্যা। একমাত্র হেদায়েত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই পথ হলো নবীর আদর্শের পথ। নবীর আদর্শ মানে কোরআন হাদিসের পথ। আর এই পথের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরামের অনুকরণ। কথা ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথ অবিচল থাকবে কি থাকবে না? কিভাবে থাকবে? এই দুই বৈশিষ্ট্য সংরক্ষিত অবস্থায় থাকবে। একদিকে কোরআন হাদিস থাকবে হেদায়েতের থিওরি হিসাবে, আর একদিকে সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনাগুলো উম্মতের মাঝে জিন্দা থাকবে। আর এ দুটোর মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মত হেদায়েত লাভ করবে। হেদায়েতের থিওরিও থাকবে, প্র্যাকটিক্যাল নমুনাও। হেদায়েতের থিওরিগুলো থাকবে কোথায়? হেদায়েতের থিওরিগুলো থাকবে কোথায়? কোরআন হাদিসের পাতায় পাতায়। কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসগুলো উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সংরক্ষিত আছে না নাই? কোথায় আছে? আল্লাহর কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে না নাই? হাজার হাজার হাফেজে কোরআনের বুকে আছে না নাই? আল্লাহর পয়গম্বরের হাদিস মুসলমানদের কাছে আছে না নাই? অন্তত প্রত্যেকটা মসজিদে হাদিসের আর কোনো কিতাব না থাকলেও অন্তত ফাজাইল আমাল আছে না নাই? আরো বিভিন্ন মসজিদে আরো অনেক হাদিসের কিতাব আছে। মিশকাত শরীফের হাদিসের কিতাব আছে, বুখারী শরীফের হাদিসের কিতাব আছে, মুসলিম শরীফের হাদিসের কিতাবগুলো বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন পাঠাগারগুলোতে আছে। আর যদি মাদ্রাসায় যান, তাহলে মাদ্রাসাগুলোতে শত শত হাদিসের কিতাব সংরক্ষিত আছে না নাই? তাহলে একদিকে কোরআন সংরক্ষিত, আরেকদিকে আল্লাহর পয়গম্বরের হাদিস সংরক্ষিত। আর এই কোরআন এবং হাদিসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মত হেদায়েতের থিওরিগুলো সেখান থেকে পেয়ে যাবে। শুধু থিওরি হেদায়েতের জন্য এনাফ না? প্র্যাকটিক্যাল নমুনার দরকার আছে। প্র্যাকটিক্যাল নমুনাগুলো পাওয়া যাবে কোথায়? সাহাবায়ে কেরামের জিন্দেগির পরতে পরতে। কথা ঠিক না বেঠিক? এবার প্রশ্ন হলো, হুজুর, হেদায়েতের জন্য যদি প্র্যাকটিক্যাল নমুনা জরুরি হয়, আর প্র্যাকটিক্যাল নমুনা যদি সাহাবায়ে কেরামের জিন্দেগিতে পাওয়া যায়, আমরা সাহাবায়ে কেরামকে পাবো কোথায়?
সাহাবায়ে কেরামকে পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম দুনিয়াতে আছেন? সাহাবায়ে কেরাম দুনিয়াতে আর কোনোদিন ফিরে আসবেন? সাহাবায়ে কেরাম 1300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর কোনোদিন কোন সাহাবী আল্লাহর জমিনে ফিরে আসবে না। তো সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবায়ে কেরামের জীবন, এটাই যদি হয় হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা, তাহলে বিগত 1300 বছর পর্যন্ত উম্মত হেদায়েতের পথে চললো কিভাবে, আর আজকে আমরা হেদায়েতের পথে চলবো কিভাবে, আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হেদায়েতের পথে চলবে কিভাবে? যদি সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনার অনুসরণ করা ছাড়া হেদায়েত না পাওয়া যায়, তাহলে কি হবে উপায়? প্রশ্নটা পরিষ্কার। সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা অনুসরণ করা জরুরি। তাহলে কিভাবে আমরা সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা অনুসরণ করব? মুহতারাম হাজিরিন, প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আমি পবিত্র কোরআনে পাকের সূরা আলে ইমরানের ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। বিস্তারিত আলোচনার অবকাশ নাই, সংক্ষেপে বলে যাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের যেই প্র্যাকটিক্যাল নমুনা ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগিতে বাস্তবায়ন করেছিলেন। ও দোস্ত, সাহাবায়ে কেরাম যে চিরঞ্জীব নয়, সাহাবায়ে কেরাম যে চিরদিন বেঁচে থাকবে না, আল্লাহর নবী এই কথা জানতেন কি জানতেন না? আল্লাহর নবী তো ভালো করেই জানতেন নবীর সাহাবীরা খুব বেশি দিন আর বেঁচে থাকবে না, ৬০ বছর, ৭০ বছর, ৯০ বছর, ১০০ বছর। এরপরে সব সাহাবী দুনিয়া থেকে বিদায় নিবে। এরপরেও কিয়ামত পর্যন্ত উম্মতকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা অনুসরণ করতে বলেছেন। প্রশ্ন হলো, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মত সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা পাবে কোত্থেকে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরামকে বলে গেছেন, বাল্লিগু আন্নি, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, আমার কাছ থেকে তোমরা যা কিছু শিখেছো, যা কিছু ইলম শিখেছো, যা কিছু আমল শিখেছো, খবরদার এগুলোকে বুকের মধ্যে লুকায় রেখে কেউ কবরে যাবে না। বরং তোমার কাছে আমার যে আদর্শটুকু আছে, সেই আদর্শটুকু তুমি তোমার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী বলেছেন, মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, যার কাছে আমি নবীর কোনো আদর্শ থাকলো, সে যদি ওটাকে গোপন করে যায়, পরবর্তী কারো কাছে যদি সে পৌঁছায় না যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সে আসামির কাঠ গড়ায় তাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী এরকম খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করেছিলেন, আর সেই শিক্ষাটা সুযোগ পাওয়ার পরেও পরবর্তী কোনো উম্মতের কাছে পৌঁছায় না দিয়ে তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, এমন একজন সাহাবীকেও খুঁজে পাওয়া যাবে না। বরং সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যে আদর্শগুলো তারা ধারণ করেছিলেন, সমস্ত সাহাবীরা তাদের জীবদ্দশায় সেই আদর্শগুলো তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেঈদের কাছে তারা পৌঁছায় দিয়ে গেছেন। তাবেঈদের কাছে চলে এসেছে প্র্যাকটিক্যাল নমুনা, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈদের কাছে চলে এসেছে। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্র্যাকটিক্যাল নমুনা দুনিয়া থেকে বিদায় নেয় নাই। তাবেঈরাও চলে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তবে তাবেঈরা বিদায় গ্রহণ করবার আগে সেই প্র্যাকটিক্যাল নমুনা এলেন পরবর্তী প্রজন্ম তাবেঈদের কাছে তারা পৌঁছায় দিয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? তাবেঈরাও দুনিয়া থেকে চলে গেছেন, তবে তারাও আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে প্রাপ্ত সাহাবায়ে কেরামের সেই প্র্যাকটিক্যাল নমুনা পরবর্তী আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে পৌঁছায় দিয়ে গেছেন। আইম্মায়ে মুজতাহিদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু তারা বিদায় নেওয়ার আগে পরবর্তী উম্মতের আলেম সমাজের কাছে সেই প্র্যাকটিক্যাল প্রতিটি নমুনা অক্ষরে অক্ষরে তারা পৌঁছায় দিয়ে গেছেন। এরপর আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা আন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাওয়িলাল জাহিলিন। কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যুগে এই পরিমাণ আলেম, হক্কানি আলেম, তারা দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হবে,
যারা তাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে দ্বীনের ইলম এবং আমলগুলো ধারণ করবে, নিজের ইলম এবং আমলগুলো বুকের মধ্যে ধারণ করে পরবর্তী প্রজন্মের কাছে তারা পৌঁছায় দিবে। এইভাবে